শপথের কাফফারার আলোচনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বরের দিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম। যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে বিভিন্ন প্রকারের সম্পদ, কাপড় এবং আসবাবপত্র ছাড়া সোনা রূপা আমরা পাইনি। দুবাই গোত্রীয় রিফায়া ইবনে যায়েদ নামক এক ব্যক্তি মিদায়াম নামক একটি বৃদ্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন দিল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিউল কুরা নামক স্থানের দিকে গমন করলেন। যখন তিনি ওয়াদিউল কুরায় অবস্থান করেছিলেন, এই সময় বিদ্যমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পিঠের গতি নিচে নামাচ্ছিল। তৎক্ষণাৎ এক আত্মীয়র তীর এসে তাকে বিদ্ধ করল এবং সে তখনই মারা গেল। লোকেরা বলল, এই জন্য জান্নাত মোবারক হোক। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো না, সেই সত্য শপথ যার হাতে আমার প্রাণ, এমন এক খণ্ড কাপড় যা বিতরণের সময় তার অংশে পড়েনি। সে খায়বরের যুদ্ধলব্ধ মাল থেকে তা নিয়েছিল, ফলে জাহান্নামের আগুন তার উপর প্রজ্বলিত হচ্ছে। তখন লোকেরা এ কথা শুনল। এক ব্যক্তি জুতার একটি অথবা দুইটি ফিতা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। বললেন, একটি অথবা দুইটি ফিতাও হবে জাহান্নামে যাবার কারণ। হযরত কাব ইবনে উজাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি বললেন, আরো কাছে এসো। আমি কাছে গেলাম। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, তোমার চুলের উকুন কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রোজা অথবা সাদকা বা কুরবানি দ্বারা ফিদিয়া আদায় করো। ইবনে আবু আইয়ুব থেকে বর্ণনা করেন, রোজা 3 দিন, কুরবানি একটি ছাগল এবং মিসকিনের জন্য সংখ্যা হচ্ছে 6 জন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি রমজানের মধ্যে স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, একটি দাস মুক্ত করার সামর্থ্য তোমার আছে কি? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি পরপর 2 মাস রোজা রাখার শক্তি রাখো কি? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য রাখো কি? তিনি বলল, না। তারপর তিনি বললেন, বসো। সে বসল এবং এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু কাছে এক ঝুড়ি খুরমা আনা হলো। বড় ঝুড়িকে আরাক করা হলো। তিনি বললেন, এগুলো নাও এবং সদকা করে দাও। সে জিজ্ঞেস করল, আমাদের চাইতে কি অধিক গরীবদের মধ্যে সদকা করব? তার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাসলেন যে তার বাড়ির মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশে এসে গেল। তিনি বললেন, তোমার পরিজনকেই খাওয়াও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কি? সে বলল, আমি রমজানে স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি একটি গোলাম সংগ্রহ করতে পারবে কি? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, পরপর 2 মাস রোজা রাখার সামর্থ্য তোমার আছে কি? সে বলল, না।